স্বাধীনতার অর্ধশতক পেরিয়ে রাজনীতি যেন একই প্রশ্নে আটকে আছে। গণতন্ত্র। দেশে যতবারই গণমানুষের এই আকাঙ্ক্ষা বিপন্ন হয়েছে, ততবারই চ্যালেঞ্জে পড়েছে বিএনপি। অথচ এই দলটি প্রতিষ্ঠাতার হাত ধরেই আসে বহুদলীয় গণতন্ত্র। 4 যুগ পর আবারও সেই হারিয়ে যাওয়া গণতন্ত্রের খোঁজে বিএনপি। 47 বছরে বিএনপির অর্জন আর চ্যালেঞ্জ কি, সেটি জানার চেষ্টা করেছেন সহকর্মী শফিকুল হক। ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সব সময়। এখন ধুলাবালি জীবাণু ঘাম ক্লিন বোল্ড রিমার্ক। দেশ স্বাধীনের মাত্র 2.5 বছরের মধ্যেই স্বপ্নভঙ্গ হয় বাংলাদেশের। আওয়ামী লীগের দুঃশাসন, অনিয়ম আর ব্যর্থতায় দুর্ভিক্ষে কাতর দেশ। এরই মাঝে বাকশাল গঠন করে গণতান্ত্রিক রাষ্ট্রের আকাঙ্ক্ষাও শেষ করে দেওয়া হয়। 75-এর ক্ষমতার পট পরিবর্তন, অভ্যুত্থান আর পাল্টা অভ্যুত্থানে যখন অস্থির সময়, ঠিক তখনই নতুন দিগন্ত দেখান জিয়াউর রহমান। সূচনা হয় বহুদলীয় গণতন্ত্রের। তারই ধারাবাহিকতায় 1978 সালের 1 সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যার মূল দর্শন বাংলাদেশি জাতীয়তাবাদ এবং প্রগতিশীলতা। এটা ছাড়া কোনো বিকল্প ছিল না। তখন একটা স্ট্রং পলিটিক্যাল পার্টি আপনার এবং মধ্যপন্থী একটা পলিটিক্যাল পার্টি, এটা খুব বেশি প্রয়োজন ছিল টু কিপ দ্য নেশন ইউনাইটেড। এবং এটার ফল পাওয়া গেছে। দেখেন যে উনি এটা তৈরি করার পরেই কিন্তু সাথে সাথে গোটা জাতি আপনার এটাতে সাপোর্ট দিয়েছে এবং ইউনাইটেড হয়েছে। এবং যখন ইলেকশন হয়েছে, ইলেকশনে সেই সাপোর্টটা উনি পেয়েছেন। এটা বাস্তবতা। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন বিএনপির জন্য এক অনন্য অধ্যায়। যে আন্দোলনের অন্যতম নেতা বেগম খালেদা জিয়া। দেশের ইতিহাসে প্রথম অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের পথে যাত্রা করে বাংলাদেশ। সরকার গঠন করে বিএনপি। তবে ক্ষমতার পালা বদলে উত্থান পতন পিছু ছাড়েনি দলটি। 11 পরবর্তী সময় থেকে শুরু করে টানা 1.5 যুগ বিএনপি রয়েছে বিরোধী রাজনীতির মাঠে। একই সাথে এটি দেশের সবচেয়ে নির্যাতিত নিপীড়িত দল। মিথ্যে মামলায় কারারুদ্ধ হয়েছিলেন স্বয়ং দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। প্রবাসে নির্বাসিত থেকে নেতৃত্ব দিতে হচ্ছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। জনগণ এবার প্রতিশ্রুতির বাস্তবায়ন চায়। গণতন্ত্রের সংকট থেকেই যে দলের জন্ম, 47 বছর পরও সেই লড়াই শেষ হয়নি। বিএনপির এবারের লক্ষ্য কি, প্রশ্ন ছিল দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে। গণঅভ্যুত্থানের মধ্যে কতগুলো বাস্তবতা বেরিয়ে এসছে, সেই বাস্তবগুলোকে মোকাবেলা করেই কিন্তু চ্যালেঞ্জগুলোকে সামনে নিয়ে কিন্তু আমাদেরকে রাজনীতি করতে হবে। অর্থাৎ দেশে আপনার শিল্প, কৃষি, সেবা খাতগুলোকে আরো বেশি করে আপনার কর্মসংস্থানের সৃষ্টি করার ব্যবস্থা করা, এইগুলো খুবই চ্যালেঞ্জিং, কিন্তু এই কাজগুলো করতে হবে এবং তার জন্যই আপনার অত্যন্ত ইনোভেটিভ ইনভেস্টমেন্ট পলিসি নিয়ে এগোতে হবে। 48-এ পা দেয়া বিএনপি এখন প্রহর গুনছে তাদের আগামী নেতৃত্বের দেশে ফেরার। শফিকুল হক, 71, ঢাকা।